আজাদি আজাদি খাটের তলায় আজাদি পকেটে আজাদি থাকবে না, বাংলাদেশ থাকবে না। কখনো ফেনী দখল নিতে চাইছে, কখনো রংপুর। এমন সব উদ্ভট মন্তব্য করা রিপাবলিক বাংলার ভাইরাল মলম বিক্রেতার সাংবাদিক ময়ূক রঞ্জনের দেশ ভারতই এবার খান খান হতে চলেছে। ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স, আর এর কলকাঠি নাড়ছে মোদির ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি সেভেন সিস্টার্স ভারতের হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে? ভারতের মণিপুরের বিদ্রোহীদের হাতে রকেট লঞ্চার, স্নাইপার, M16, M4 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল। যেখানে পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ, সেখানে বিদ্রোহীরা ব্যবহার করছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। আধুনিক আমেরিকান অস্ত্র, স্যাটেলাইট ইন্টারনেট কোথায় পাচ্ছে বিদ্রোহীরা, তা নিয়ে চিন্তিত স্বয়ং নরেন্দ্র মোদী। মিয়ানমার মণিপুরকে ঘিরে হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দক্ষিণ পূর্বাংশ। আসতে পারে রাখাইনের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য অস্থিতিশীলতা আর ভাঙনের সুর দিনকে দিন আরও জোরালো হচ্ছে। কিছুদিন আগেই ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমা। মোদী সরকার এসব তথ্য চেপে রাখার চেষ্টা করলেও বার্তা সংস্থা রয়টার্স সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর নিয়ে ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে। উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। হাতে এসেছে রকেট লঞ্চার, স্নাইপার ও অ্যাসল্ট গানের মতো অস্ত্র। আর মণিপুরের এমন ভাঙনের পেছনে কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র। এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি ও মেইতেই জনজাতির মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গেল বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 260 জনের। ঘরবাড়ি ছাড়া আরও 60,000-এর বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখখানিক সেনা নামিয়েছে মোদী সরকার। নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে 10,000 সহ রাজ্যটিতে মোট 67,000 সেনা মোতায়েন করা হয়েছে, যার সাথে 30,000 পুলিশের এক শক্তিশালী বাহিনী মিলে 1 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে মোদী সরকার। তবে তাতে সহিংসতা কমছে না, বরং মণিপুর পরিস্থিতি এখন একেবারেই মোদীর নিয়ন্ত্রণের বাইরে। রয়টার্স বলছে, মিয়ানমারে যুদ্ধ করা সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করছে। তাদের হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র। এদিকে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যোগ দেওয়ায় আরও ছড়িয়ে পড়েছে মণিপুরের সহিংসতা। তবে মিয়ানমার থেকে কত সৈন্য মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই ভারত সরকারের কাছে। অস্ত্র যোগানের মূল হোতা কোথা থেকে আসছে তা নিয়েও অনিশ্চিত কেন্দ্রীয় সরকার। মণিপুরের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আরেক বিস্ফোরক তথ্য। জানাচ্ছে, রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি নিশ্চিত মনে ইন্টারনেট ব্যবহার করছেন, আর তাতে ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট। এদিকে এই খবর প্রকাশ হতে না হতে ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন মহলের এখন একটাই প্রশ্ন, ভারতের সেভেন সিস্টার্স দখলের মূল হোতা কি যুক্তরাষ্ট্র? ভারতে এখনও স্টারলিংকের ব্যবসা চালু হয়নি, তাই মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এ সেবা পাওয়া যাচ্ছে তা নিয়ে মোদির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। রুষা সুর, জয় জয় দিন।